সাবস্ক্রাইব করো কমার্স লেসন এবং বেল আইকন প্রেস করে প্রতিটি ভিডিওর প্রথম দর্শক হওয়ার সুযোগ পাও। আজকের ভিডিওতে আমরা ইনকাম ফ্রম হাউস প্রপার্টির একটা ব্যাক ক্যালকুলেশনের অঙ্ক সলভ করব। তাহলে শুরু করা যাক। তো আমরা সলভ করব বিবি কুন্ডু টেস্ট পেপারের 866 পেজের 7 সি এর অঙ্কটা, যেটা বলা আছে শ্রী কমল মহাপাত্র ইজ দি ওনার অফ দি লেট আউট হাউস ইন কলকাতা। তো এখানে যেরকমভাবে আমরা 6টা হেডিং দিই সেরকম দিয়ে অঙ্কের ইনফরমেশন ওয়াইজ এগুলো আমরা ফিল আপ করে দেবো। নেক্সট পার্টিকুলার্স আর অ্যামাউন্ট রুপিস, একটা অ্যামাউন্ট রুপিসই হবে যেরকম অঙ্কে দেওয়া আছে। এবারে যেরকমভাবে আমাদের অঙ্কে দেওয়া আছে সেরকমভাবে আমরা প্রত্যেকটা ইনফরমেশন লিখে দেব। এবারে এই অঙ্কে ইনফরমেশনটা একটু ভুল দেওয়া আছে, লাইনটা একটু এদিক ওদিক হয়ে গেছে। আমার বিশ্বাস স্কুলের কোশ্চেনে ঠিকঠাকই ছিল, টেস্ট পেপারে প্রিন্টিং করতে গিয়ে বা টাইপিং করতে গিয়ে সেখানে ভুল করেছে। তো এখানে দেখে নাও, সবার ফার্স্টে স্টেপ 1 বলে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট, এর আন্ডারে যেরকম লেখা আছে হায়ার অফ গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু অ্যান্ড ফেয়ার রেন্ট সাবজেক্ট টু ম্যাক্সিমাম অফ স্ট্যান্ডার্ড রেন্ট বলে তিনটে যে আইটেম দেওয়া আছে, মানে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু, ফেয়ার রেন্ট আর স্ট্যান্ডার্ড রেন্ট, আর এদিকে যেই অ্যামাউন্টগুলো দেওয়া আছে আমরা লিখে দেবো। এবারে এই তিনটের মধ্যে যেটা রিজনেবল এক্সপেক্টেড রেন্ট সেটা নিচে বেরোবে। তো এইখানে আমাদের ওটা বার করা নেই, তাহলে সেটা আমরা কোশ্চেন মার্ক দিয়ে দেবো। তো ব্যাক ক্যালকুলেশনের অঙ্কের ক্ষেত্রে যেগুলো দেওয়া আছে সেগুলো তোমরা পেনে লিখবে, আর যেটা দেওয়া নেই সেখানে তোমরা একটা কোশ্চেন মার্ক দেবে পেন্সিল দিয়ে। নেক্সট আসছে স্টেপ 2, যেটা বলা ছিল রেন্ট রিসিভড অর রিসিভেবল। এবারে এটা আমাদের বলা ছিল না, তাহলে সেটাও আমরা কোশ্চেন মার্ক দিয়ে দেবো, দিয়ে নিচে একটা দাগ দিয়ে নিচেরটাও আমাদের বলা নেই, হায়ার অফ স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2 যেটা গ্রস অ্যানুয়াল ভ্যালু বলা আছে, তাহলে স্টেপ 3 দিয়ে এটা লিখে এর এগেনস্ট আমরা কোশ্চেন মার্ক দিয়ে দেবো। এর থেকে লেস হয় মিউনিসিপ্যাল ট্যাক্স পেড। তো মিউনিসিপ্যাল ট্যাক্স পেডটা দেখো আমাদের কিন্তু বলা নেই এইখানে অঙ্ক দেখে যদি মনে হয়, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি মিউনিসিপ্যাল ট্যাক্স পেডটা বলা আছে, যেটা হচ্ছে 1 লাখ। ওটা কিন্তু লাইনটা একটু ওপর নিচে হয়ে গেছে, তাহলে মিউনিসিপ্যাল ট্যাক্স পেড তো বলা আছে, তাহলে ওর এগেনস্টে 1 লাখই আমরা লিখে দেবো। দিয়ে নিচে দাগ টানছি, দিয়ে ওপরের থেকে অ্যাডজাস্ট করে যাওয়া হবে, সেটা হবে নেট অ্যানুয়াল ভ্যালু। তো এটাও আমাদের দেওয়া নেই, তাহলে নেট অ্যানুয়াল ভ্যালু লিখে আমরা এখানে কোশ্চেন মার্ক দিয়ে দেবো। এবারে লেস হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশন আন্ডার সেকশন 24A বলে যেরকম আমাদের বলা আছে 30% অফ এনএভি। এবারে এটাও তো আমাদের বলা নেই, তাহলে কোশ্চেন মার্ক দিয়ে দেবো। দিয়ে নিচে দাগ টেনে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি যেটা বলা আছে 2,45,000 লিখে দেবো। এবারে আমরা ব্যাক ক্যালকুলেশন করব। তো যেগুলো আমরা সলভ করতে পারছি সেগুলো আগে করে নেব। সবার ফার্স্টে দেখো, আমরা রিজনেবল এক্সপেক্টেড রেন্টটা তো বার করতে পারবো, এই দুটোর মধ্যে যেটা বড়, মানে 2,60,000 আর 3 লাখের মধ্যে 3 লাখ বড়, আর 3 লাখ আর 3,40,000 মধ্যে যেটা ছোট, অর্থাৎ 3 লাখ হবে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। তাহলে এই যে কোশ্চেন মার্কটা দিয়ে রেখেছিলাম পেন্সিল দিয়ে, ওটা মুছে ওখানে আমরা পেন দিয়ে লিখে দেবো 3 লাখ। আচ্ছা, এবারে রেন্ট রিসিভ বা রিসিভেবল এটা তো আমাদের বলা নেই, এটা আমরা বুঝতে পারবো না। এবারে আসি ব্যাক ক্যালকুলেশনে কিভাবে বার করতে হয়। তো এখানে দেখো নেট অ্যানুয়াল ভ্যালু যা থাকে তার থেকে 30% লেস হয়ে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি পাওয়া যায়। তাহলে এটা যা থাকবে তার থেকে 30% যদি কমে যায়, তাহলে এটা নিশ্চয়ই মানে 2,45,000 নিশ্চয়ই 70%-এর সমান, মানে 70 সমান। তাহলে এখানে আমরা স্ট্যান্ডার্ড ডিডাকশনটা ওরকমভাবেই বার করে নেব। তাহলে 2,45,000টা 70 সমান, তাহলে 70 দিয়ে ডিভাইড করছি ইন্টু, আমরা স্ট্যান্ডার্ড ডিডাকশন জানতে চাই, সেটা তো 30%-এর সমান, মানে 30 সমান, তাহলে ইন্টু 30 করে আমরা পেয়ে যাচ্ছি 1,05,000। তাহলে এখানেও আমরা কোশ্চেন মার্কটা মুছে 1,05,000 পেন দিয়েই লিখে দেবো। এবারে দেখো এখানে কোনো একটা অ্যামাউন্ট আছে, তার থেকে 1,05,000 মাইনাস করে এটা হচ্ছে। তো ব্যাক ক্যালকুলেশন করার সময় আমরা যদি রিভার্সে ফিগার বের করি, তো সেক্ষেত্রে যা বলা আছে তার অপোজিট করব। তাহলে এখান থেকে কিছু লেস করে এটা বেরোচ্ছে, তাহলে এখানের সাথে এটা অ্যাড করে এটা বেরোবে। তাহলে 2,45,000 আগে তো দেওয়াই ছিল, আর এক্ষুনি বার করলাম 1,05,000, এই দুটো অ্যাড করে তাহলে এটা পেয়ে যাচ্ছি 3,50,000। এবারে দেখো মিউনিসিপ্যাল ট্যাক্স তো আমাদের দেওয়া আছে 1 লাখ, তো ওপরের থেকে এটা লেস করে নিচে পেয়েছিলাম, তো রিভার্সে যেহেতু যাচ্ছি তাহলে অ্যাড করে দেবো। তাহলে 3,50,000 প্লাস 1 লাখ করে আমরা গ্রস অ্যানুয়াল ভ্যালু পেয়ে যাচ্ছি 4,50,000। এবারে দেখো রেন্ট রিসিভ বা রিসিভেবল এখনো বলা নেই, তো আমরা কি করে বার করছি। তো এখানে নিয়মটা কি,
হায়ার অফ স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2, তাহলে 3 লাখ আর যেটার মধ্যে সামথিং আছে তার মধ্যে যেটা বড় সেটা আসছে, তাহলে এটা তো 3 লাখ, এটা নিশ্চয়ই তার থেকে বড় হতে হবে তবে না ওটা পাচ্ছি, তাহলে এই ভ্যালুটা 4,50,000 যেটা নিচ্ছি সেটাই নিশ্চয়ই রেন্ট রিসিভ বা রিসিভেবল দেওয়া ছিল, তাহলে এখানেও আমরা কোশ্চেন মার্কটা মুছে 4,50,000 দিয়ে দেবো। তো আমাদের সব অ্যামাউন্টই ফিল আপ হয়ে গেছে। আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন।